আসসালামু আলাইকুম। আজকে আমরা 2.2 এর ক্লাস 9-10 এর পৃষ্ঠা 34 উদাহরণগুলো করব। পৃষ্ঠা 34 এর 18 আমরা গত ক্লাসে পৃষ্ঠা 33 এর 16, 15, 16, 17 করেছিলাম। আজকে আমরা 18 থেকে করব। তাহলে কি বলা আছে, f of x সমান সমান, তোমাকে লিখে নেই। এগুলো কিন্তু প্রত্যেকটা উদাহরণ করা হচ্ছে, কারণ যেহেতু আমাদের এখন সংক্ষিপ্ত অ্যাড করা হয়েছে, তাহলে আমাদের অবশ্যই প্রত্যেকটা উদাহরণের ম্যাথও সলভ করা লাগবে। তাহলে দেওয়া আছে কি লিখবো আমরা, f of x সমান সমান -4x + 3। তাহলে কি বের করতে বলছে, f of -1, এটার মানটা বের করতে বলা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে যখন বলবে f of, এগুলা নরমালি হচ্ছে অবজেক্টিভে আসে আমাদের, কিন্তু ক তে কখনো দিবে না বা খ তে দিবে না, এসব অলওয়েজ অবজেক্টিভে দেয়। তা আমাকে বলছে যে f of -1 এর মান বের করতে। তার মানে এটা বোঝাচ্ছে x এর জায়গায় আমরা -1 মানটা ইনপুট করব। এটা তুমি পরীক্ষায় তো যেহেতু অবজেক্টিভ, ক্যালকুলেটর হিসাব করলে ভেঙে দেখাচ্ছি। তো 1 কে স্কয়ার করলে 1ই হয়, আর মাইনাস পাওয়ার যে জোর হয়, এটা আমরা আগেও শিখেছি যে মাইনাসটাকে সে খেয়ে ফেলে বা বাদ চলে যায়। তাই মাইনাসে মাইনাসে প্লাস, 4 একে 4 + 3। অ্যান্সার কত? 7, 8। এটা আমাদের 18 নংটা শেষ হলো। 19 নং কি বলা হয়েছে, যে এখানে করি, পাশে দেওয়া আছে, আগে তুলে নেই। g of x সমান সমান x³ + ax² - 3x - 6। এটা আমাদের বলে দিয়েছে। আর কি বলেছে, যে তবে a এর কোন মানের জন্য g of -2 = 0 হবে, এটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে যখনই বলবে যে g of -2 বা f of, যেটাই বলছে ডাজন্ট ম্যাটার, যে মানটাই বলবে সেই মানটা আমরা যে এই অঙ্কের মতো x এর জায়গায় ইনপুট করব। তো লিখি g of -2 সমান সমান, ইনপুট করি a এর জায়গায় ফাঁকা থাকবে, কারণ আমাকে a এর মান বের করতে। তোমাদের পরীক্ষায় কনফিউশন লাগে যে কার মধ্যে মান বসাবো, এটা যদি খেয়াল করে, কিন্তু বলা হয়েছে g of x, মানে অবশ্যই x এর মধ্যে কিন্তু ইনপুট করা লাগবে। আরো সহজ করে যদি বলতে চাই, যেহেতু আমার a এর মান বের করতে বলছে, তার মানে অবশ্যই x এর মধ্যে আমাকে এই মানটা ইনপুট করা লাগবে। এটা কত হয়, -8 + 4a +6 - 6। তাহলে +6 - 6 দুইটা বাদ হয়ে যাচ্ছে, -8 + 4a। এখন আমরা লিখবো প্রশ্ন মতে, যেহেতু আমাদের বলে দিছে g of -2 = 0, g of -2 মান কত দেওয়া আছে, -8 + 4a। তোমরা এই তীর চিহ্নের জায়গায় এখানে বাও লিখতে পারো, যার যেটা সুবিধা হয়। তাহলে আমরা নরমাল ইকুয়েশন সবাই জানি, ওই পাশে পাঠাই, ভাগ করলে হবে 2। তাহলে অ্যান্সার বের হলো। এখন আমরা চলে যাব হচ্ছে পরের পেজে। এটা মুছে ফেলি আমি। এখন করবো আমরা পৃষ্ঠা 35। ওকে, তাহলে 20 নাম্বারটা বলা হয়েছে ডোমেন আর রেঞ্জ বের করতে। এটা অলওয়েজ মনে রাখবে, এক্স অক্ষকে বলা হয় বা এক্স রাশিকে বলা হয় ডোমেন, আর ওয়াই কে বলা হয় রেঞ্জ। এটা সিম্পল একটা লজিক, এটা অবজেক্টিভে আসে বা অঙ্কের বড় একটা অঙ্কের মাঝখানে এটা ঢুকায় দেয়। তাহলে এখানে শুধু বলছে ডোমেন আর রেঞ্জ বের করতে। তাহলে ডোমেন মানে আমরা কি জানি, এক্স অক্ষ। তাহলে সুতরাং ডোম সমান সমান, এখানে খেয়াল করো, প্রথম এক্স এ কি কি আছে, 2, 2, 3, 4।
একই নাম্বার একই রকমের যেটা দেখতে সেটা একবারে লেখা যাবে, দুইবার লেখা যাবে না। অ্যান্সার হবে 2 3 4। রেঞ্জ কি হবে 1 2 5। 2 আরেকটা ছিল আমরা লিখিনি কিন্তু, কারণ একই চেহারা দুইটা নাম্বার একবারে লেখা যাবে, দুইবার লেখা যাবে না। তার মানে কি এক্স রাশিগুলা হচ্ছে ডোম, ওয়াই রাশি হচ্ছে রেঞ্জ। তারপর সেকেন্ড নিয়ম কি, সেম চেহারা যদি হয় তাহলে সেটা নেওয়া যাবে না, অন্য চেহারা হলে সেটা নেওয়া যাবে। এখন আমরা করবো 21 নম্বর, যেটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা পরে অঙ্কটা যাই। আর এটা ইম্পর্টেন্ট আছে, এটা আসে পরীক্ষায় অবশ্যই বোর্ডে। আর 2.1 2.2 প্রত্যেকটা চ্যাপ্টারই ম্যাথ ইজি, জাস্ট একটু ফোকাস দিলে পারবে। তাহলে 21 নাও। ওকে, 21 কি কি বলা আছে, a ইকুয়াল টু এত আর ইকুয়াল টু এত হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এবং ডোম এন্ড রেঞ্জ, এটাকে যেটা বললাম ডোম এন্ড রেঞ্জ ভিতরে ঢুকাই দেয় অঙ্কের মাঝখানে। তাহলে আমরা এখন লিখছি, দেওয়া আছে a সমান সমান 0 1 2 3 আর আর ইকুয়াল, আর মানে হচ্ছে অন্যয় বা সম্পর্ক বা একটা ইকুয়েশন, x belongs to a y belongs to a, এবং এই টাইপের একটা অঙ্ক উদাহরণ বইয়ের মধ্যেও আছে, আই থিঙ্ক সেম ক্যাটাগরি, জাস্ট এর মানটা চেঞ্জ। ওকে, এটা একটু ফোকাস অঙ্কটা। তো এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে এখানে লিখে আমরা কন্ডিশনটা নিয়ে কাজ করব, y ইকুয়াল টু x প্লাস 1। যেহেতু y আর x দুজন দুই পাশে আছে, তাহলে আমাদের আর কিচ্ছু করা লাগবে না, আমরা জাস্ট একটা বক্স করব। এখানে বক্সটা করার সময় আমরা ফোকাস দিব হচ্ছে এ চেহারা, যে এতে কয়টা নাম্বার আছে, 4টা, তাহলে বক্স হবে 4টা। ওকে, এখন নিয়ম হচ্ছে এই পাশে যে থাকবে সমান সমানের ওই পাশে বা ডান পাশে যে থাকবে তার মধ্যে আমার এই এ নাম্বারগুলো আমরা ইনপুট করব। তাহলে আমার যেহেতু ডান পাশে এক্স আছে, আমি এক্স এর মধ্যে এ নাম্বারগুলো আমি ইনপুট করলাম। করার পর এখন এই প্রথম এক একটা নাম্বার এখানে বসিয়ে আমার ওয়াই নাম্বারটা বের করতে হবে। তাহলে আমি এটা সাইডে করে দেখাই। তাহলে প্রথম আমার এক্স এর মান কত 0, তো 0 এই কন্ডিশনে 0 প্লাস 1 কত হবে 1ই হবে। তারপরে কত এক্স এর মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 2, তারপরে কত 2 2 প্লাস 1 3, তারপরটা 3 প্লাস 1 4। মানে এটাতে কিন্তু তোমাদের দেখাইতে হবে না, জাস্ট নিজেরা মনে মনে চাইলে হিসাব করতে পারবে। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে দেখতে হবে আমি যে ওয়াই এর মানগুলো বের করলাম সেই মানগুলোর মধ্যে কোনটা এর চেহারার মধ্যে নেই সেটা ফোকাস দিতে হবে। সবসময় যে এরকম হবে তা না, বাট হতেও পারে। যদি খেয়াল করো ওয়াই এর যে মানগুলো বের করেছি সেটা 4 কিন্তু এর মধ্যে নেই, তাহলে আমরা লিখবো সুতরাং 4 নট বিলংস টু এ, সেমিকোলন। 4 যেহেতু বাদ, 4 এর যে পুরো রাশি যে এটা পুরোটা বাদ যাবে, 3,4 নট বিলংস টু কার অন্যের সম্পর্ক আর, যেহেতু এর মধ্যে না তো অবভিয়াসলি ও আর এর মধ্যেও হবে না। আমি উপরে পার্টটা একটু মুছে ফেলি। তাহলে আমার আর ইকুয়াল কত হবে, আর সমান সমান সেকেন্ড ব্র্যাকেট, এই যে এই কোশ্চেনগুলো আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো। অলওয়েজ কমা দিতে হবে, কমা ছাড়া কিন্তু হবে না, কেটে দিবে। তারপর লাস্ট কোশ্চেনে কি বলছে ডোম রেঞ্জ, তাহলে এবার ডোম সমান সমান আমরা কি জানি এক্স গুলাকে ডোম বলা হয়, আর ডিফারেন্ট চেহারা হলে সবগুলো লিখতে হবে, সেম চেহারা হলে একটাই লিখবো, একটা সংখ্যা দিব 1 2 3। আমাদের অ্যান্সার কিন্তু এটা বোথ, আমাদের কোশ্চেনে দুইটাই চেয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এইটুকুই।